মানে কালকে রাত্রিবেলা কি হয়েছিল, ডিএম এসেছিল না আসেনি, সেই ব্যাপার নিয়ে এই ভিডিওটা করছি। বিশেষ করে যেটা প্রশ্ন যে ঘাটটা ফ্রি হওয়ার কথা ছিল 1 তারিখে, মানে মার্চের 1 তারিখ থেকে ফ্রি হয়ে যাওয়ার কথা ছিল, যদি ওই ব্রিজের কোনো সুরাহা না পাওয়া যায়। তো এখন আপনি দাদারা বলুন একটু কি অবস্থা ঘাটে, ব্রিজ হলে কেমন সুবিধা হয় বলেন? সুবিধা হবে, মানুষের খুবই সুবিধা হবে। আপনি তো অসুস্থ হয়ে যান, আপনি তো যেতে পারবেন উপরে? হ্যাঁ যেতে পারবেন, আমাকে ব্রিজের উপরে যেতে হবে। এই একটা অসুস্থ লোক হয়ে বলছে একটা ব্রিজের কত প্রয়োজনীয়তা। সবাই বেশি করে ভিডিওটা শেয়ার করবে, শেয়ার করে পাশে থাকবে, একটা শেয়ারের ফলে অনেকে দেখতে পাবে। তো আজকে বন্ধুরা আবারও নতুন করে আপডেট দেওয়ার জন্য চলে আসলাম, যেটা হচ্ছে পীরগঞ্জ ঘাট, যেটা নিয়ে প্রায় কদিন ধরেই আন্দোলন চলতেই আছে। আর আমার সাথে অনেকজন ব্যক্তি রয়েছেন, তাদের কাছে জানবো যে ব্যাপারটা আসলে কি হলো। মানে কালকে যে আমরা পীরগঞ্জে ধর্মঘট করলাম, সেখানে তোমাদের যা ভালোবাসা পেয়েছি না, মানে বলার বাইরে। ঠিক আছে, এইরকমভাবে ভালোবাসা দিতে থেকো, আর ভিডিওগুলো সবাই বেশি বেশি করে একটু শেয়ার করবে, যাতে করে সবার কাছে পৌঁছায়। আর বিশেষ করে আমাদের এই যে ভিডিওগুলো যেন উপর মহল অবধি পৌঁছে যায়, আমি আশা করছি সবাই বেশি করে শেয়ার করবে। কালকের ভিডিওটা বিশেষ করে 1200 থেকে 1300 শেয়ার হয়েছে। 1200-1300 শেয়ার মানে কি, এতগুলো লোক ভালোবাসে আর সবাই চায়। আমি বর্তমানে রয়েছি এই যে পীরগঞ্জ ঘাটের এখানে, এই যে বাঁশের ব্রিজ রয়েছে, এই ঘাটটা নিয়ে আমাদের লড়াই। তো সেই লড়াই নিয়েই আজকে এখানে আবার আসা আমার। আর এখানে অনেকজন রয়েছে, সবারই কাছে জানবো একটু করে যে কি হলো। মানে কালকে রাত্রিবেলা কি হয়েছিল, ডিএম এসেছিল না আসেনি, সেই ব্যাপার নিয়ে এই ভিডিওটা করছি। তো বলেন দাদা, কালকে যে লাস্ট পর্যন্ত মানে আমাদের শ্রোতারা শোনার জন্য মানে বেচেন হয়ে আছে যে কি হলো, আমাদের ঘাট নিয়ে কি হলো, ঘাট কি আজকে থেকে ফ্রি হয়ে গেল না কি হলো? শুনেন, আমাদের উদ্দেশ্য ছিল এই এত বড় ঘাট যে চলছে, এই ঘাটে ফেরিঘাটে আমাদের মানে কংক্রিট ব্রিজ যাতে স্থায়ীভাবে আমাদের সমাধান সূত্র বেরিয়ে যায়। কারণ এই 4টি ব্লকের মূল জায়গা এটা ইংলিশ বাজার, রতুয়া 2, গাজল এবং ওলমাল্লা। এখানে আমাদের মোটামুটি 1.5 থেকে 2 লক্ষ পপুলেশন। এখানে আমাদের যাত্রীদের পার মোটামুটি 1010, 4-5 হাজার তো যায়। স্কুল আছে কয়েকটা, এবং আমাদের শিক্ষা কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র সব কিন্তু আমাদের উপরে। আমরা সব থেকে বেশি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের গর্ভবতী মায়েরা যখন যাবে, সে ডিস্ট্রিক্ট হসপিটাল বা হসপিটাল ছাড়া কোথাও প্রসব করা নিষিদ্ধ আছে। এবং যদি কোনো কারণে বাড়িতে প্রসব হয় বা রাস্তায় হয়, তাতে করে সে বাচ্চা নবজাতকের বার্থ সার্টিফিকেটের জন্য আমরা কিন্তু সমস্যায় পড়তে হয়। সেটা ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা মানে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করেছি। তো যেহেতু একটা নদী আছে, আজকে এখন বাঁশের সাঁকো দিয়ে পারাপার হয়, কিছুদিন পর বর্ষাকালে আমাদের নৌকার উপরে কিন্তু আমাদের পারাপার হতে হয়, যেটা হ্যাঁ রাত্রি হলে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত চলে। বাকি যতই আমাদের বিপদ হোক না কেন, আমরা কিন্তু কেউ যেতে পারি না। বিশেষ করে আমাদের শিক্ষার জায়গাটা, শিক্ষাতে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের ভালো ভালো স্কুলগুলো টাউনে আছে, আমরা কিন্তু বাচ্চা কাচ্চাকে সেখানে পাঠাতে পারছি না, কারণ যোগাযোগের জন্য। আমরা কিন্তু ভালো কোনো টিউটর পাচ্ছি না। আর আমরা হচ্ছে আপনার ওই কৃষক লেভেলের লোক, আমাদের সমর্থ নয় যে আমরা টাউনে গিয়ে ফ্ল্যাট নিয়ে সেখানে বাচ্চা কাচ্চাকে শিক্ষাদান করাবো। সুতরাং আমরা শিক্ষার দিক দিয়ে কিন্তু অনেক পিছিয়ে পড়ছি, স্বাস্থ্য দিক দিয়ে পিছিয়ে পড়ছি। আমাদের যে ইকোনমিক্যাল যে ডেভেলপমেন্ট, সেদিকে পিছিয়ে পড়ছি এই জন্যই যে আমরা এপারে আমরা যে কৃষিকাজে যে ধান, গম, ভুট্টা এই সমস্ত জিনিস উৎপাদন করি, এবং বিশেষ করে সবজির যোগান আমরা দিই, সেই সবজিটা এপারে নদীর জন্য এবং সময় সাপেক্ষ পারাপার আমরা ঠিকঠাক করতে পারি না, যার জন্য কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়ছি। আরেকটা যে আমাদের মালদা জেলা, যেটা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত, সেটা হচ্ছে আমের জন্য কিন্তু আমরা এখানে খুব ভালো মানে চাষি আছে, আম চাষ করে। সেই আমটা নদীর জন্য 3 টাকা 4 টাকা কিন্তু উপরে যে মানে পার্সিটা নিয়ে যেতে 4 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। যেটা আমরা ইকোনমিক্যাল দিক দিয়েও আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। যেটার জন্য আমার অ্যাকচুয়ালি আশা যে কালকে যে ধর্মঘট হলো, হ্যাঁ, তো কালকে ডিএম বাবু কি এসেছিলেন এবং কি হয়েছে? দেখুন, আমাদের এখানে জনপ্রতিনিধিরা ছিলেন। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সেখানে মিটিংয়ে ছিলেন গত 27 তারিখে। 28 তারিখে কিন্তু জনপ্রতিনিধিরা এবং রাজ্য সরকার মন্ত্রীরা কেউ ছিলেন না মালদাতে, যার জন্য ডিএম স্যার আমাদেরকে ডেকেছিলেন। আমরা সেখানে এলাকাবাসীর পক্ষ থেকে 7-8 জন জনপ্রতিনিধি গিয়েছিলাম। আমরা গিয়ে সেখানে ডিএম স্যারের সঙ্গে দেখলাম যে আমরা যা চেয়েছি তার থেকে অনেক কিছু পেয়েছি। কারণ আমাদের যা উদ্দেশ্য ছিল ব্রিজ, সেই ব্রিজটা আমাদের গত কয়েকদিনের যে আন্দোলন কন্টিনিউ, তার অনেক আগেই চিফ সেক্রেটারির কাছে কিন্তু তিনি দিয়েছেন পেয়ার। এবং মালদা জেলাতে একটাই যদি ব্রিজ হয়, সেটা আমাদের এই পীরগঞ্জের ব্রিজ হবে। সেটা শুনেছি নাকি যে যদি অ্যাট ফার্স্ট মালদা টাউনে কোথাও ব্রিজ হয়, সেটা আগে পীরগঞ্জের ব্রিজটা হবে। তাই বললাম যে মালদা জেলাতে যদি কোনো ব্রিজ হয়, তাহলে সেটা পীরগঞ্জের ব্রিজ হবে, সেটা একদম সেটাই হবে, আগে হবে। এটাই কিন্তু ডিএম স্যার আমাদের দিয়েছিলেন, এবং চিফ সেক্রেটারির কাছে যে চিঠি দিয়েছেন সেগুলো কিন্তু
আমাদেরকে দিয়েছেন, দেখিয়েছেন। হ্যাঁ দেখিয়েছেন। এবং আমাদের যে জনগণের যে একটা আশা ছিল যে আমরা ঘাট ফ্রি যে ভাষাটা ব্যবহার করা হচ্ছে, সেগুলো গুটি কয়েক ব্যক্তিদের এগুলো কিছু মানে ভুল বুঝাবুঝি আছে, তাদেরকে অজ্ঞতার পরিচয় দিয়েছে তারা। অবশ্যই। তারা কারণ আমরা কোনো গভর্নমেন্ট প্রপার্টি আমরা হস্তক্ষেপ করতে পারি না, না, এটা হয় নাকি? আমাদের একটা দাবি, যে আমরা জানিয়েছি সেটা ডিএম স্যারকে, যে আমরা যেন সরকারিভাবে এখানে পরিষেবা পাই, যাত্রী পারাপার যেন পাই, তার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা কিন্তু রিকোয়েস্ট করেছি। সেটা কিন্তু স্যার দেখেছেন, যেটা হাইকোর্টের ব্যাপার আছে, আমি এখানে হস্তক্ষেপ করতে পারবো না। ঘাট যেভাবে আছে চলবে, কিন্তু অতি শীঘ্রই আপনাদের ব্রিজের ব্যাপারটা আমরা তদন্ত করব। আরেকজন আমাদের সাথে রয়েছেন, কথা বলবো। তো কালকে কি আপনি সেই সময় ছিলেন? আমি ছিলাম, ডিএম বাবুর ওখানে ছিলাম মিটিংয়ে, আমরা 6-7 জন ছিলাম। আচ্ছা বিপুল ছিল, হাসানও ছিল, আচ্ছা সাগর ছিল, জিসান ছিল, সবাই ছিলাম আমরা। ডিএম সাহেব আমাদের যেটা বললো, এর থেকে ভালো কথা আর হয় না। আচ্ছা আচ্ছা। আর তাদের কথাতেই আমাকে চলতে হবে। যেমন অবশ্যই, ডিএম অবশ্যই। সাহেব আমাদের এই এখানকার একটা সমস্যা বললাম, আমরা যেটার জন্য দৌড়াচ্ছিলাম সেটা আমরা পেয়ে গেছি। ডিএম সাহেব যেটা কথা দিয়েছে, আমরা তো ভরসা ওর উপরেই করব। হ্যাঁ, এবং আপনার আমরা এখানে ডিএম সাহেবকে একটা বললাম যে আমাদের এখন যখন ব্রিজ হতে তো দেরি আছে, প্রসেসিং হবে, কাজ আরম্ভ তত লোক চলাফেরা করবে। চলাফেরা করার জন্য আপনার এই যে কাঁচা রাস্তাটা, এপারে ব্রিজের ওই বাতির ব্রিজের পরে যে রাস্তাটা, বৃষ্টি হয়ে গেলে কেউ চলতে পারে না, পড়ে যায়। এপারেও তাই। ডিএম সাহেব আমাদের রতুয়া 2 এর বিডিও সাহেব ছিলেন। ডিএম সাহেব সঙ্গে সঙ্গে বিডিও সাহেবকে বললেন যে আপনি ওই ওপারটা মানে রতুয়া 2 এর যেটুকু অংশ, সেটুকু আপনি ওই ব্রিজ বাসের ব্রিজ থেকে নিয়ে ওই কংক্রিট যেখানে আছে পুরোটা ঢালাই করেন, এবং একটা সোলার লাইট বড় ওখানে দেন। আর আমি ওলমালদার বিডিও সাহেবকে বলে দিচ্ছি কালকে, যে ওই বাকিটুকু যে পার্টটা আছে ওলমালদা ব্লকের, উনি কাজটা করে দিবেন। ডিএম সাহেব এইটুকু বললো যে এবং বৃষ্টি বর্ষার আগে আগে শেষ করতে হবে। তো এতটুকু যখন আমাদের সামনে ও অর্ডার দিয়ে দিল বিডিও সাহেবকে, এবং এদিকেও বলে দিল, তো আমরা তো আশা করছি যে ব্রিজ হচ্ছেই। আর যে সব কাগজপত্র দেখলেন, আমরা আছি প্রধানমন্ত্রী সেনাপতি চক্রবর্তী সাহেব কাছে গেছিলাম আমরা, উনিও ডিএম সাহেবকে বলেছিলেন। ডিএম সাহেব সেই কথাটাও বললেন। রহিম বক্সি মহাশয় যে এমএলএ আছে, তারাও রিকোয়েস্ট করে, মৌসুমও বলেছে যে আপনি এই ব্রিজটা নিয়ে দেখেন, ওরা কিন্তু ওদের কাজ করেছে। আপনি কিছু বলুন, আমাদের যারা শ্রোতারা দেখছে এরা প্রচুর হারে সাপোর্ট করেছে, অনেক শেয়ার করেছে, কমেন্ট করেছে, এদের জন্য কোনো মেসেজ আমি বলছি ভাই, আমার একটাই কথা, ব্রিজ চাই না ফ্রি চাই। আমরা যদি ব্রিজ চাই, আমরা ব্রিজ পাচ্ছি, তাহলে আমরা এখানে আর আইনের বাইরে যাব না, বিরুদ্ধে যাব না। কেন ডিএম সাহেব যেটুকু বলেছে সেই হিসাবে আমরা কাজ করব, সেই হিসাবে এগিয়ে যাব। ডিএম সাহেব আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, কেন আমাদের ঊর্ধ্বতম আমাদের সব কিছু ডিএম সাহেব, হ্যাঁ, তার বাইরে আমরা যাব না। তো আমি দেখতে পাচ্ছি এই যে বাইকগুলো চলছে, ঠিক আছে, এই বাইকগুলো যাচ্ছে, মানে বর্তমানে যে বলা হয়েছিল 1 তারিখে ঘাটটা ফ্রি হয়ে যাবে, সেটা হয়নি। যেহেতু আমাদের ব্রিজ চাই, তা নিয়েই এখন বর্তমানে সেই মানুষজন সঠিকভাবে চলছে, যেভাবে চলছিল। আরেকজন দাদা রয়েছে আমার সঙ্গে, একটু ওনার সাথেও 2 মিনিট কথা বলে নেব শর্টকাটে। বলুন দাদা। আমরা কালকে যে আন্দোলনটা চালু ছিল, আমাদেরকে ডিএম সাহেব ডেকেছিল, উনি রতুয়া পুকুরিয়া ব্লকের বিডিও সাহেব গেছিল সাথে। ওখানে আমাদের ডিএম সাহেব ভালোই কথা বলেছে যে ব্রিজ আর ঘাট থেকে পার্থক্য আছে। অবশ্যই, কারণ এটা সরকারিভাবে টেন্ডার হয়েছে। আমরা এখানে ফ্রি করে দিলে কি হবে? কদিন পরে জল বেড়ে যাবে, তখন আবার কি হবে? বিগত 200 বছর থেকে 100 বছর থেকে আমাদের বাপ দাদা ফ্রি টপেনি, পয়সা দিয়ে টপেছে। তাহলে আমরা ব্রিজ পাচ্ছি, আমাদের যদি আরো 2 বছর পয়সা দিয়ে টপতে হয় তো আমাদের অসুবিধা না। আমাদের যেটা মেন উদ্দেশ্য, আমরা জিন্দেগির মতন আমরা ফ্রি পাবো, তাহলে আমরা ওটাই চাইবো না, আমরা এটা চাইবো না। আমাদের পুকুরিয়া আমাদের বিজনেস গ্রো হবে, আমাদের বিজনেস ভবিষ্যৎ ভালো হবে, আমাদের এখানে অনেক লোক কাজে লাগবে। ব্রিজটা আমরা না পাই, বাচ্চা কাচ্চা তো পাবে, সবই পাবে। তাহলে আমাদের ডিএম সাহেব বলেছে, বা এর আগে আমরা মৌসুমদির কাছে গেছিলাম, মৌসুমদি বলেছিল যে আমি অনেক দিন থেকে এই ব্রিজের জন্য লড়াই করছি এবং আগামীতে হবে, তোমরা একটু ধৈর্য ধরো, এভাবে বলে। রহিম বক্সি দাদাও বলেছে আমাদের এই ব্রিজের জন্য লড়াই করেছি এবং করছে, ব্রিজ আমাদের হবে, এখানে আমরা জায়গা ঢুঁড়ে পেয়েছি। যাই হোক, বেশি লং করছি না ভিডিওটা। বিশেষ করে যেটা প্রশ্ন, যে ঘাটটা ফ্রি হওয়ার কথা ছিল 1 তারিখে, মানে মার্চের 1 তারিখ থেকে ফ্রি হয়ে যাওয়ার কথা ছিল, যদি ওই ব্রিজের কোনো সুরাহা না পাওয়া যায়, তো এখন অবধি দাদারা বলুন একটু কি অবস্থা ঘাটের? আমার কাছে কথা হলো যে আমাদের ফ্রি ঘাটের প্রয়োজন নেই, আমরা আন্দোলনে নামিনি, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ব্রিজ। আচ্ছা আচ্ছা। আমরা চাই ব্রিজ
যেহেতু ডিএম সাহেব বলেছে যে ব্রিজের লক্ষ্যমাত্রা আমাকে ভালো জায়গা দেখিয়েছে যখন, দেখিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তা আমাদের আর ঘাটের সাথে কোনো কানেকশন নাই। আর আমরা ফ্রি নেট আমরা ফ্রি করে করব কি? হ্যাঁ, আমরা আমাদের যেটা চাই সেটা পাচ্ছি। সারা জীবন পয়সা তাই দিয়ে- তাই তো যেটা চাই আমরা সেটা পাচ্ছি। বিশেষ করে হ্যাঁ আমাদের লক্ষ্য হচ্ছে ব্রিজ, আমরা ব্রিজ চাই, আমরা ফ্রি চাইছি না। আমরা এতদিন যেন পার হতে পেরেছি, পয়সা দিতে এখনো পয়সা দিতে পার হতে পারবো। কাকা আপনি তো একটা বয়স্ক লোক, বলেন ব্রিজ হলে কেমন সুবিধা হয় বলেন। সুবিধা হবে, মানুষের খুবই আপনার সুবিধা হবে। আপনি তো অসুস্থ হয়ে যান, আপনি তো যেতে পারবেন উপরে। হ্যাঁ, যেতে পারবে না, তখন আমাকে ব্রিজের উপরে দিয়ে যেতে দেখেন হবে। এই একটা অসুস্থ লোক হয়ে বলছে একটা ব্রিজের কত প্রয়োজনীয়তা। সবাই বেশি করে ভিডিওটা শেয়ার করবে, শেয়ার করে পাশে থাকবে, একটা শেয়ারের ফলে অনেকে দেখতে পাবে। ফ্রি চাই না। বাস তার জন্যই এই ভিডিওটা করা, আপডেট করা, সবারই কাছে একটু শেয়ার করে পৌঁছে দিবে যারা হয়তো জানার জন্য বেচেন হয়ে আছে কি হলো, ফ্রি হলো নাকি ব্রিজের কি খবর আসলো। তো যাকে এই ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরা হয়েছে, সবাই একটু বেশি করে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবে।